নমস্কার, আমি সুমন। আজ চলে এসেছি প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্র্যাকটিস সেট। তো আমরা এই ভিডিওতে আমরা জানবো ইন, অন, অ্যাট, বাই এই সমস্ত যে প্রিপোজিশনগুলো রয়েছে সেই প্রিপোজিশনগুলোর সঠিক অবস্থান। প্রিপোজিশনের অর্থ, প্রি অর্থ কি? প্রি এর অর্থ আমরা জানি যে আগে, এবং পজিশন মানে অর্থাৎ কি কোনো অবস্থান, অর্থাৎ প্রি পজিশন অর্থাৎ কোনো পজিশনকে নির্দেশ করা হবে। অর্থাৎ প্রিপোজিশন কোথায় বসে? কোনো একটি জায়গা। যেমন ধরুন একটা টেবিল রয়েছে, তো টেবিলটির উপরে মানে সেক্ষেত্রে অন, অথবা আন্ডার, টেবিলের নিচে, এই সমস্ত ক্ষেত্রে আমরা এইগুলোকে প্রিপোজিশন ধরি। উইথ এবং বিভিন্ন রকমের প্রিপোজিশন রয়েছে। তো প্রিপোজিশন কিন্তু ইংরেজি গ্রামারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এই প্রিপোজিশনগুলোকে আমাদের অবশ্যই ভালো মতো করে প্র্যাকটিস করা প্রয়োজন। চলুন দেখে নিই প্রথম যে প্রিপোজিশনটা নিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কী বলেছে। প্রথম নম্বরে বলা হয়েছে হি গোজ টু স্কুল ড্যাশ ফুট। তাহলে দেখো এখানে কোনটি উত্তর হতে পারে? আমরা এখানে কি অন বাইকে নেব, নাকি অনকে, নাকি ইন, নাকি উইথ? কোনটাকে আমরা নেব? সঠিক কোনটি হবে? দেখো এখানে বাই মানে কি, আমরা যদি বলি এখানে যে বাই ফুট মানে কি পায়ের দ্বারা, পায়ের দ্বারা হবে না। দেখো এখানে ইন হচ্ছে কি, ইন হবে না। কেন হবে না? ইন মানে পায়ের মধ্য দিয়ে কি আমরা হাঁটবো? কিছুতেই হবে না সেটি। উইথ মানে সঙ্গে, বা এটাও হবে না। তো আমরা কি লিখছি এখানে? অন ফুট লিখছি। অন ফুটের অর্থ কি? এটা একটা ফ্রেজ, অর্থাৎ আমরা যখন পায়ে হেঁটে যাই তখন আমরা বলি অন ফুট। চলো নেক্সট নম্বরে দেখি 2 নম্বর কি বলেছে। 2 নম্বরে নিয়েছি উই মেট ড্যাশ চান্স। উই মেট ড্যাশ চান্স। এখানে দেখো বাই হবে, নাকি অন, নাকি টু, নাকি এখানে ইন হবে? কোনটি অ্যান্সার হবে এর? তো আমরা এখানে লিখছি উই মেট বাই চান্স। আমরা বাই চান্স কখন লিখছি? মানে কাকতালীয়ভাবে যখন দেখা হয়, মানে কোনো কিছু আগে থেকে বলা ছাড়াই হঠাৎ দেখা হয়ে যাওয়া যখন হয়, তখন আমরা লিখি বাই চান্স। তাহলে উই মেট বাই চান্স, আমরা কাকতালীয়ভাবে দেখা করেছি, এরকম। নাম্বার 3তে বলা হয়েছে ডোন্ট লিন ড্যাশ দ্য ওয়াল। অর্থাৎ কি? ওয়াল মানে দেওয়াল রয়েছে, এবং দেওয়ালে এখানে কি বলেছে? দেওয়ালে লিন মানে কি? হেলান দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে লিন ওয়াল রয়েছে, তো এর সঙ্গে আমরা কি লিখবো? এগেনস্ট। ডোন্ট লিন এগেনস্ট দ্য, ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল। অর্থাৎ কি? এগেনস্ট, লিনের সঙ্গে আমরা এগেনস্ট, এটা কিন্তু একটা ফ্রেজ। লিন এগেনস্ট মানে কি? দেওয়ালে হেলান দেওয়া। তো ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল মানে দেওয়ালে হেলান দিও না। নাম্বার 4 নিয়েছি আই মেট ইউ, আই উইল মিট ইউ ড্যাশ মন্ডে। তো আমরা এখানে যখন কোনো নির্দিষ্ট কোনো একটা দিনের কথা বোঝানো হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি অন। সুতরাং এর অ্যান্সার হয়ে গেল আই উইল মিট ইউ, এখানে লিখছি অন, তারপর লিখছি মন্ডে। সো নাম্বার 5 নিয়েছি শি ইজ প্রাউড ড্যাশ হার সাকসেস। সবসময় মাথায় রাখবে প্রাউড শব্দটির সঙ্গে, প্রাউডের সঙ্গে আমরা অফকে ইউজ করি, তাই প্রাউড অফ হচ্ছে একটা ফ্রেজ এবং এর অর্থ হচ্ছে গর্ব করা। শি ইজ প্রাউড অফ হার সাকসেস, অর্থাৎ কি? সে তার সাকসেসে মানে তার সফলতায় সে গর্বিত। নাম্বার 6, দেখো নাম্বার 6 নিয়েছি হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ ক্লাস, মানে সে অ্যাবসেন্ট রয়েছে ক্লাসের থেকে। তো অ্যাবসেন্টের পরে আমরা কি লিখছি? অ্যাবসেন্ট ফ্রম, এটা একটা অনুপস্থিত বোঝানোর জন্য অ্যাবসেন্ট ফ্রমকে আমরা ইউজ করব। সুতরাং হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ফ্রম ক্লাস মানে সে ক্লাস থেকে অনুপস্থিত, মানে সে ক্লাসে আসেনি। নাম্বার 7 দেখছি আই এম টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং অল ডে, মানে আমি ক্লান্ত, ঠিক আছে? আমি ক্লান্ত ড্যাশ ওয়ার্কিং অল ডে। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা টায়ার্ডের সঙ্গে অফ, মানে টায়ার্ড অফ, আমি ক্লান্ত, অফ ওয়ার্কিং অল ডে মানে সারা দিন কাজ করে আমি ক্লান্ত। সুতরাং এখানে হয়ে গেল টায়ার্ড অফ, মানে টায়ার্ড অফ কিন্তু একটা ফ্রেজ, এর অর্থ কি? ক্লান্ত বা বিশ্রাম। নাম্বার 8 আমরা দেখছি কি দ্য ট্রেন স্টপড ড্যাশ দ্য স্টেশন। ট্রেন কোথায় থামে? অ্যাট দ্য স্টেশন। অর্থাৎ কোনো নির্দিষ্ট যখন কোনো স্থানে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাটকে ইউজ করি, কোনো নির্দিষ্ট একটা জায়গা, যেমন অ্যাট স্কুল বা অ্যাট বিভিন্ন রকমের জায়গা হয়, অ্যাট শপ, ঠিক আছে, এরকম। তো দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন, এটা সকলেই জানে। নাম্বার 9 কি নিয়েছি? হি ডায়েড ড্যাশ ক্যান্সার। হি ডায়েটের সঙ্গে কি আমরা উইথকে লিখবো, নাকি বাই, নাকি ফ্রম, নাকি অফ? কোনটাকে আমরা ইউজ করব? দেখো এখানে ডায়েটের সঙ্গে আমরা অফকে ইউজ করব। ডায়েট অফের অর্থ হচ্ছে কোনো রোগ বা কারণে বোঝাতে, মানে যখন কেউ কোনো রোগ বা কারণের
রোগের ক্ষেত্রে বা কোনো কারণের জন্য যখন কেউ মারা যাবে সেক্ষেত্রে আমরা লিখছি এখানে ডায়েডের সঙ্গে অফ। সুতরাং হি ডায়েড অফ ক্যান্সার, মানে সে ক্যান্সারে মারা গেছে। নাম্বার 10, নাম্বার 10-এ নিয়েছি আই প্রিভেন্টেড হিম ড্যাশ গোয়িং দেয়ার। আই প্রিভেন্টেড মানে কি আমি তাকে বাধা দিয়েছি, হিম মানে তাকে, এবং গোয়িং দেয়ার মানে সেখানে যাওয়া থেকে। সুতরাং আমরা এখানে লিখছি ফ্রম। আই প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং দেয়ার। তো প্রিভেন্ট ফ্রম এর অর্থ হচ্ছে বাধা দেওয়া। নাম্বার 11, নাম্বার 11-এ নিয়েছি আই প্রিফার টি ড্যাশ কফি। আই প্রিফার টি ড্যাশ কফি। এখানে দেখবে প্রিফারের সঙ্গে টিও আছে কফিও আছে, অর্থাৎ দুটো জিনিসের মাঝখানে কিন্তু একটা কম্প্যারিজন করা হয়েছে। এবং এখানে মাথায় রাখবে এই প্রথমটা যেটা রয়েছে না, এই প্রথম এটাকে বি এর থেকে বেশি পছন্দ যখন করা হয় তখন বলা হয় যে আই প্রিফার টি টু কফি। এখানে আমরা ইউজ করছি টুকে, অর্থাৎ এই 1 নম্বরটা যেটা রয়েছে অবজেক্ট, মানে এখানে টি চা এবং এখানে কফি রয়েছে, মানে কফিকে আমরা চায়ের থেকে বেশি আমরা পছন্দ করি। তো সেক্ষেত্রে আমরা লিখছি আই প্রিফার টি, এখানে লিখছি টু, নেক্সট লিখছি কফি। নাম্বার 12, নাম্বার 12-এ দেখো কি নিয়েছি, হি ইজ অ্যাংরি ড্যাশ হিজ মার্কস। হি ইজ অ্যাংরি মানে সে খুব, অ্যাংরি মানে কি রেগে গিয়েছে সে, মানে রেগে আছে, ড্যাশ হিজ মার্কস। তো অ্যাংরি অ্যাবাউট হিজ মার্কস, তার যে মার্কস রয়েছে না সেই মার্কসটা নিয়ে সে কিন্তু অ্যাংরি মানে রেগে আছে। নাম্বার 13, নাম্বার 13-এ রয়েছে শি ইজ গুড ড্যাশ সিঙ্গিং। দেখো যখন কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে যখন কেউ পারদর্শী হবে সে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কি ইউজ করি, অ্যাটকে ইউজ করি এক্ষেত্রে। তো কোনো একটা কাজে দক্ষ বোঝাতে গেলে আমরা এখানে অ্যাট লিখি। যেমন শি ইজ গুড অ্যাট সিঙ্গিং রয়েছে, আমরা সিঙ্গিংয়ের জায়গায় গুড অ্যাট আমরা এখানে কুকিং লিখতে পারি বা আরও কিছু অন্যান্য কাজ লিখতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। তো এটা হয়ে গেল সঠিক অ্যান্সার অ্যাট। নাম্বার 14, নাম্বার 14-এ নিয়েছি হি ইজ উইক ড্যাশ ইংলিশ, মানে সে দুর্বল ইংলিশ, মানে ইংরেজিতে সে দুর্বল। এটা বোঝাতে গেলে আমরা কি লিখি, অলওয়েজ ইন ইংলিশ, সকলেই জানো তোমরা। তো হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে দুর্বল। নাম্বার 15, নাম্বার 15-এ দেখছি হি কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস, মানে সে আমাকে অভিনন্দন জানিয়েছিল আমার সাকসেসে। তো হি কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস, মানে আমার সাকসেস নিয়ে সে, সাকসেসের জন্য, সাফল্যের জন্য সে কী করেছে, অভিনন্দন জানিয়েছে। তো এখানে কংগ্রাচুলেটেডের সঙ্গে অন বসছে, কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। নাম্বার 16, নাম্বার 16-এ দেখছি হি ওয়ার্কস ড্যাশ এ ব্যাংক। হি ওয়ার্কস সে কাজ করে, সে কাজ যখন করে তখন নিশ্চয়ই মনে রাখবে যে কাজটা সে করছে মানে কি, ব্যাংকের হয়ে কাজ করছে। সুতরাং আমরা এখানে অ্যান্সার লিখব যে হি ওয়ার্কস, তারপরে লিখছি ফর। ওয়ার্কস ফর মানে কোনো প্রতিষ্ঠানের হয়ে যখন কাজ করে কেউ তখন আমরা লিখি ওয়ার্কস ফর। সুতরাং সঠিক অ্যান্সার হয়ে গেল হি ওয়ার্কস ফর এ ব্যাংক। নাম্বার 17, নাম্বার 17-এ দেখছি হি ওয়াজ অ্যাকিউজড, মানে সে কিন্তু কি অভিযুক্ত, হি ওয়াজ অ্যাকিউজড সে অভিযুক্ত। কিসে অভিযুক্ত সে, ড্যাশ থেফট। এখানে কি ইন হবে নাকি অন হবে না ফর হবে না উইথ হবে, কোনটি হবে? তো হি ইজ অ্যাকিউজড অফ, মাথায় রাখবে অ্যাকিউজডের সঙ্গে সবসময় অ্যাকিউজডের সঙ্গে আমরা লিখি অ্যাকিউজড অফ। তো অ্যাকিউজড অফ থেফট মানে সে চুরির অভিযোগে অভিযুক্ত। নাম্বার 18, নাম্বার 18-এ দেখছি দ্য টিচার ইজ অ্যাংরি, মানে শিক্ষকটি অ্যাংরি মানে কি সে খুব রেগে আছে, ড্যাশ দ্য স্টুডেন্টস উইথ দ্য স্টুডেন্টস, মানে টিচারটি অ্যাংরি হয়েছে উইথ দ্য স্টুডেন্টস মানে ছাত্রটির উপরে, মানে ছাত্রটির উপর রেগে রয়েছে। তো অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস, কারো উপর রেগে থাকার অর্থই কিন্তু বোঝায় অ্যাংরি উইথ, তাই অ্যাংরির সঙ্গে তোমরা উইথ লিখবে যেহেতু রেগে রয়েছে। নাম্বার 19, নাম্বার 19-এ নিয়েছি হি ইজ দ্য ক্যাপেবল ড্যাশ ডুইং দ্য জব, মানে সে ক্যাপেবল মানে কি সে সক্ষম, মানে কোনো একটা কাজ করতে সে সক্ষম, ডুইং দ্য জব মানে কাজটি করতে। তো ক্যাপেবলের সঙ্গে আমরা অফ লিখি। তো ক্যাপেবল অফ হচ্ছে একটা ফ্রেজ এবং এর অর্থ কি সক্ষম হওয়া, কোনো কাজ করতে সক্ষম হলে আমরা কি বলবো, ক্যাপেবল অফ, ঠিক আছে। তো সে এই কাজটি করতে সক্ষম। নাম্বার 20, নাম্বার 20-তে নিয়েছি শি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট উইক, মানে সে অ্যাবসেন্ট রয়েছে লাস্ট উইক, মানে কি দেখো এখানে লাস্ট উইক যেটা না সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট কোনো একটা সময়ের কথা বলে দিয়েছে। লাস্ট উইক মানে গত সপ্তাহ, তো
তো নির্দিষ্ট সময় যদি বলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইউজ করব সিন্স, মানে শি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স লাস্ট উইক, অর্থাৎ কি সে গত সপ্তাহ থেকে অনুপস্থিত। নির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে আমরা সিন্সকে ইউজ করে থাকি, মানে নির্দিষ্ট সময় ধরে যদি কেউ কোনো কাজ করে চলেছে বা কেউ অ্যাবসেন্ট রয়েছে বা কোনো একটা কাজে অংশগ্রহণ করেছে, তো সেই রকম ক্ষেত্রে কিন্তু আমরা কি লিখব, সিন্সকে ইউজ করব। তো এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝখানে ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে।